থেকে স্বাগত বন্ধুরা দেখুন আজ আমি পেঁয়াজ কলির তরকারি করব। এখানে আছে আমার 500 গ্রাম পেঁয়াজ কলি আছে, 200 শিম আছে, বেগুন 4 ভাগের 1 ভাগ আছে, আলু আছে দুটো ঠিক এইভাবে চওড়া করে কাটা। এখানে যে কুচো যে চিংড়ি মাছ আছে, কুচো চিংড়ি মাছগুলো আমি সময় যেহেতু যাবে বলে আমি তার জন্য আগে থাকতে ভেজে রেখেছি। এখানে পরিমাণ মতন হলুদ দেবো, একটা টমেটো কুচিয়ে রেখেছি আমি, এখানে নুন দেবো পরিমাণ মতন, লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতন। এর মধ্যে কড়াইশুঁটি দেওয়া আছে, আপনারা আমার পাশে থাকুন। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে সবজিগুলো সব একসঙ্গে ঢেলে দিচ্ছি। আচ্ছা, এই আর সবজিগুলো সব দিয়ে দিয়েছি, আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি, একটা টমেটো আছে ছোটো থেকে, যেহেতু শীতকালের টমেটো এখন টক বলে যার জন্য আমি ছোটো টমেটো দিয়েছি। ভেজিটেবলসগুলো এবার একটু কষা হবে, এর মধ্যে আমি নুনটাও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ততক্ষণ কষবো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। এখন সমস্ত ভেজিটেবলসগুলো কষা হয়ে গেছে, আমি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি এতে জল দেবো না, এই পেঁয়াজ কলির যে জলটা যে বেরিয়েছে এই জলেতেই সেদ্ধ হবে সবজিগুলো। লাস্টে আমি যখন নামাবো মুখে মুখে তখন ওই চিংড়ি মাছ ভাজাগুলো দেবো। রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার পাশে সবসময় থাকুন। দেখুন আমার পেঁয়াজ কলিটা হয়ে গেছে, আমি এখানে জল দিইনি, এই জলটার মধ্যে পেঁয়াজ কলির যে জল রয়েছে সেই জলটার মধ্যে সেদ্ধ হয়েছে। এবারে আমি দেখুন এই চিংড়ি মাছ যে ভুসো চিংড়িগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার নেবিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার পেঁয়াজ কলির তরকারিটা।